গরম পানিতে মরিচ মিশিয়ে মধ্যযুগীয় কায়দায় হালিমা ও শাহনাজ নামের দুই নারীর ওপর চালানো হয় পৈশাচিক অত্যাচার। শুধু তাই নয়, আঘাত করা হয় মাথায়। এতে মারাত্মকভাবে আহত হন তারা। নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ২৬ জুন রাতের সেই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাশেম পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় জমি সংক্রান্ত। এই সৃষ্টি হওয়ার পরে পারিবারিকভাবে একটা ছেলের বউকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কারণে অন্য পরিবারের অন্য সদস্য যারা ৬ ভাই আছে আরও তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। এই প্রেক্ষিতেই হচ্ছে সাইফুলের পক্ষ থেকে রওশনের বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ, এদেরকে গরম পানি এবং গরম মরিচের গুঁড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে এটা ঝলসে যাওয়ার পর আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাবেক ইউপি সদস্য কাউসারকে পাঠাই এবং হচ্ছে সে নাটোর সদর হাসপাতালে ভর্তি করার পর আমি সদরের ওসি মাহবুব ভাইকে ফোন দিয়ে বলি যে এই ঘটনা ঘটছে আমার এলাকায়। তখন উনি হাসপাতালে পুলিশ পাঠিয়ে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে। এমন ন্যাক্কারজনক ঘটনায় তৎপর হয়ে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী। একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি ফিরে আসে এলাকায়। কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় এলাকাবাসী। তাতে খুব খুশি আছি আমরা যে সেনা প্রধানের অনেক যারা চিকিৎসা করবে এর জন্য খুব খুশি আমরা। আহত দুই নারীর মধ্যে একজন ইতোমধ্যে শারীরিকভাবে কিছুটা সেরে উঠলেও অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়, প্রয়োজন হয় উন্নত চিকিৎসার। পরিবার জানায় এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে 2,80,000 টাকা ব্যয় হয়েছে। অভাবের সংসারে এই খরচ মরার ওপর খাড়ার ঘায়ের মতো। এই হৃদয় বিদারক ঘটনাটি দৃষ্টিগোচর হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সরাসরি উদ্যোগ নেন আশঙ্কাজনক নারীর চিকিৎসায়। সেনাপ্রধানের মানবিক নির্দেশনায় গুরুতর আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে। আহত নারীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু আহত নারী ও তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর প্রশংসা কুড়িয়েছে। দেশ ও মানুষের জন্য সেনাবাহিনীর এমন মানবিকতা অব্যাহত থাকবে বলে আশা করছেন এলাকাবাসী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।